হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিয়ালের পাঠশালা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আমাদের ছোট্ট সোনামণিদের জন্য তিনটি বেসিক প্রিপোজিশন ব্যবহার আমরা দেখব। সেই প্রিপোজিশনগুলো হচ্ছে ইন, অন এবং আন্ডার। এই প্রিপোজিশনগুলো তারা চিত্রের মাধ্যমে খুব সুন্দরভাবে শিখতে পারবে এবং আশা করি তাদের ইন, অন এবং আন্ডারের ব্যবহার সম্পর্কে তারা একটি সুন্দর ধারণা পাবে। এক্ষেত্রে ছোট্ট সোনামণিরা যদি একটু এদিকে কষ্ট করে তাকায়, যেমন প্রথম ছবিটার দিকে আমরা তাকাই যে বিড়াল ছানাটি কোথায় আছে, অনায়াসে আমরা বলতে পারি এটি বাক্সের মধ্যে আছে। দ্বিতীয় বিড়াল ছানাটি কোথায় আছে, এটি বাক্সের উপরে আছে। এবং তৃতীয় বিড়াল ছানাটি কিন্তু বাক্সের নিচে আছে। তাহলে কিভাবে তাদের অবস্থান অনুযায়ী, এই বিড়ালের অবস্থান অনুযায়ী কিভাবে আমরা ইংলিশে বর্ণনা করব তার পজিশনটি, সেজন্যই আমরা এই প্রিপোজিশনের ব্যবহার শিখব। এবং একটি চমৎকার জিনিস আপনাদের বলে রাখি যে প্রিপোজিশন সর্বদা নাউনের পূর্বে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, আমরা এখানে দেখছি বিড়ালটি, লুক অ্যাট দ্য ক্যাট, বিড়ালটির দিকে তাকাও। ইট ইজ, যেহেতু ভিতরে আছে তাহলে যত জিনিস ভিতরে থাকবে তার পূর্বে আমরা ইন ব্যবহার করব। ইট ইজ ইন দ্য বক্স, ইট ইজ ইন দ্য বক্স অর্থাৎ এই বিড়ালটি আমরা দেখতে পাচ্ছি ইহা এই বাক্সের ভিতরে। লুক অ্যাট দ্য ক্যাট, এই বিড়ালটির দিকে তাকাও। লুক অ্যাট দ্য ক্যাট, বিড়ালটির দিকে তাকাও। ইট ইজ অন দ্য বক্স, তাহলে যদি কোনো কিছু উপরে থাকে তাহলে আমরা অন ব্যবহার করব। লুক অ্যাট দ্য ক্যাট, তৃতীয় আমরা ছবিতে দেখতে পাচ্ছি ইট ইজ আন্ডার দ্য বক্স, অর্থাৎ যখন সে পুরোপুরি কোনো কিছু নিচে থাকবে, কোনো কিছুর নিচে থাকবে, তখন আমরা তাকে বলবো ইট ইজ আন্ডার দ্য বক্স। সো আন্ডার ব্যবহার করব। সো সারসংক্ষেপ আমরা যদি বলি তাহলে মধ্যে থাকলে বা ভিতরে থাকলে ইন, কোনো কিছুর উপরে থাকলে অন এবং নিচে থাকলে আমরা আন্ডার প্রিপোজিশন ব্যবহার করি। লুক অ্যান্ড সে, এটি একটি চমৎকার উদাহরণ দিতে পারি। এখানে আমরা একটি চমৎকার ছবি দেখতে পাবো। মূলত যদি রঙিন পেজে আপনারা দেখতে চান তাহলে মূল বই আপনারা গুগল ড্রাইভ থেকে নিয়ে দেখতে পারেন, এবং বইটি হচ্ছে মাই ফার্স্ট গ্রামার স্টুডেন্ট বুক 1। এই বইয়ের থেকে যদি আপনারা দেখতে চান তাহলে আপনার ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে এই রঙিন পেজটি বড় করে দেখুন। এবং প্রথমে আমরা দেখি লুক অ্যাট দ্য বিয়ার, ইট ইজ ইন দ্য ট্র্যাশ ক্যান, এটি ট্র্যাশ ক্যানের ভিতরে আছে। লুক অ্যাট দ্য গার্ল, আমরা বালিকাটার দিকে তাকাই। শি ইজ অন দ্য গরিলা, সে গরিলার উপরে আছে। লুক অ্যাট দ্য স্নেকস, আমরা সাপেরটির দিকে তাকাই বা সাপগুলোর দিকে তাকাই। দে আর আন্ডার দ্য টেবিল, তারা নিচে আছে তাই আন্ডার দ্য টেবিল। লুক অ্যাট দ্য বাইক, আমরা বাইকটির দিকে তাকাই। ইট ইজ ইন দ্য পন্ড, এটি পুকুরের মধ্যে আছে। লুক অ্যাট দ্য ডাকস, আমরা ডাকটির দিকে তাকাই। দে আর অন দ্য বাইক, তারা বাইকের উপরে আছে। লুক অ্যাট দ্য অ্যান্টস, আমরা অ্যান্টির দিকে তাকাই। দে আর অন দ্য টেবল। এভাবে খুব চমৎকার একটি উপস্থাপনার মাধ্যমে, খুব চমৎকার একটি ছবির মাধ্যমে প্রতিটা জিনিসের প্রিপোজিশন, স্পেশালি বাচ্চাদের জন্য ইন, অন এবং আন্ডারের যে ব্যবহারটা তা সুন্দরভাবে আমরা উপস্থাপন করতে পারি। শুধু তাই নয়, মূলত আমাদের এই চ্যানেলটি সেই সমস্ত কর্মজীবী বাবা মায়েদের জন্য যারা তাদের বাচ্চাদের স্কুলের পাশাপাশি অল্প সময়ে টেক কেয়ার করাতে চান, তারা খুব সহজে এই পদ্ধতিতে তাদের বাচ্চাদের গ্রামারের নলেজ আরও বেশি বাড়াতে পারবেন। চুজ এ প্রিপোজিশন অ্যান্ড এ নাম্বার অ্যান্ড ড্র অ্যান্ড রাইট, আমরা এখান থেকে প্রিপোজিশনগুলো চুজ করব, আমরা নাম্বারগুলোর থেকে নাম্বার নিব এবং সেগুলোকে ড্র এবং রাইট করব। ফর এক্সাম্পল, দেখুন বিড়ালটি ছোট্ট বাবুরা একটি করিয়ে দিয়েছে যে সেটি সক্সের মধ্যে আছে। ভেরি ইন্টারেস্টিং। তাহলে আপনি এখানে দিতে পারেন যে টেন্টের ভিতরে বালিকাটি, তাহলে দ্য গার্ল ইজ, লুক অ্যাট দ্য গার্ল, শি ইজ ইন দ্য টেন্ট। এরকমভাবে প্রতিটি ছন্দ আকারে আপনারা ছবির মাধ্যমে যখন বাচ্চাদের করতে দেবেন তখন তারা আরও আশা করি দ্রুত শিখে যাবে।
এর পরবর্তী পাতায় আমরা দেখতে পাচ্ছি আরেকটি ছবি, যে ছবিতে গল্প আকারে ইন, অন এবং আন্ডার এই তিনটি বেসিক প্রিপোজিশনের সুন্দর ব্যবহার আছে। চলুন তাহলে আমরা দেখি এক নজরে। লুক অ্যাট দ্য বিয়ার, আমরা বিয়ারের দিকে তাকালাম, ইট ইজ ইন দ্য কার, এটি গাড়ির ভিতরে। লুক অ্যাট দ্য ক্যাট, আমরা বেড়ালটির দিকে তাকালাম, ইট ইজ আন্ডার দ্য কার। লুক অ্যাট দ্য ফ্রগস, আমরা ব্যাঙগুলোর দিকে তাকাই, দে আর অন দ্য টেন্ট, তারা তাঁবুর উপরে আছে, তাই আমরা ব্যবহার করলাম অন। লুক অ্যাট দ্য র্যাবিট, আমরা খরগোশের দিকে তাকাই, ইট ইজ অন দ্য অ্যালিগেটর, এটি এলিগেটরের উপরে আছে। লুক অ্যাট দ্য গরিলাস, আমরা গরিলার দিকে তাকাই, দে আর ইন দ্য টেন্ট। সো এটি একটি চমৎকার উদাহরণ, যেখানে চিত্রের সাহায্যে গল্পের ছলে বাচ্চারা ইন, অন এবং আন্ডারের ব্যবহার শিখবে। এখানে আরও কিছু এক্সাম্পল আছে যেটি দিয়ে আপনি আপনার বাচ্চাকে করিয়ে নিতে পারেন। সো আশা করি আপনার বাচ্চারা এই ভিডিওটি দেখার পরে মূলত ইন, অন এবং আন্ডারের ব্যবহার ভালোভাবে শিখবে, বুঝবে এবং তারা তাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবে। সো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই সাথে আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে দয়া করে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।